পৃথক কোচবিহার রাজ্য থেকে শুরু করে উত্তরবঙ্গকে দেশের উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের সামিল করার দাবি লাগাতার তুলে আসছে একেবারে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবার সংসদে দাঁড়িয়ে বাংলা এবং বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষানগঞ্জ, আরেরিয়া এবং কাঠিয়ার নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন তার দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের ফলে এই 5 জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। টাকার বিনিময়ে আদানিদের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যখন সংসদে প্রশ্ন তুলেছিলেন, এর আগেও অভিযোগ তুলেছিলেন ঝাড়খণ্ডের এই বিজেপি সাংসদ নিশিকান্তি। আর বৃহস্পতিবার সংসদে বাংলা এবং বিজেপির 5 জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তিনি। নিশিকান্ত আরও বলেন, মুর্শিদাবাদ এবং মালদা থেকে লোক এসে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, ঝাড়খণ্ড পুলিশ কোনো কাজ করছে না। আমার অনুরোধ, মালদা, মুর্শিদাবাদ, আরেরিয়া, কিষানগঞ্জ এবং কাঠিয়ার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক, নইলে হিন্দু থাকবে না। এনআরসি চালু করুন, কিছু করতে না পারলে আগে কমিটি পাঠান। ধর্মান্তরণ এবং বিবাহের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে, এমনই সওয়াল করেছেন তিনি সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি কিন্তু এমনটাই একেবারেই সওয়াল করেছেন। ফের উঠল বাংলা ভাগের দাবি। সেখানে কোচবিহারকে আলাদা রাজ্য থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি, পাশাপাশি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে এসেছেন সুকান্ত মজুমদার। এবার নিশিকান্ত দুবে একেবারে গতকাল থেকেই যে খবর একেবারে সরগরম পরিস্থিতি তৈরি করেছে, সেখানে সংসদে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের পর নিশিকান্ত দুবে একেবারেই স্পষ্টতই বলেছেন যে যেখানে বিহার এবং বাংলার 5 জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়বার জন্য, আর জানিয়েই যথারীতি রাজনৈতিক মহলে একটা সরগরম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বলাই যেতে পারে। নিশিকান্তের মন্তব্যে তোলপাড় এই মুহূর্তে, ফের উঠল বাংলা ভাগের দাবি। একেবারে যে খবরের দিকে চোখ থাকছে আমাদের, পৃথক কোচবিহার রাজ্য থেকে উত্তরবঙ্গকে দেশের উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের সামিল করার দাবি লাগাতার তুলে আসছে রাজ্য বিজেপি। এবার সংসদে দাঁড়িয়ে বাংলা এবং বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অর্থাৎ গতকাল থেকেই যে খবরের দিকে চোখ রাখছি আমরা, নজর রাখছি আমরা, একেবারেই সুকান্ত মজুমদার প্রথমে তিনি দাবি করলেন কি, তিনি একেবারেই প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিলেন। সেখানে প্রস্তাব দেওয়া হলো উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে সংযুক্ত করার জন্য, আর যাকে নিয়ে কিন্তু রীতিমতো সরগরম পরিস্থিতি তৈরি হলো। পুনরায় এবার সংসদে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ তিনি নিশিকান্ত দুবে, তিনি কিন্তু পুনরায় একেবারেই উত্তরবঙ্গ, বাংলা এবং বিহারের 5 জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার কিন্তু সওয়াল করেছেন। আর যে সওয়ালকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বা সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেখানে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কি জানিয়েছেন, মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষানগঞ্জ, আরারিয়া, কাঠিয়া নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন। আর তার দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের ফলেই এই 5 জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে। ঠিক কি জানিয়েছেন আবারও জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের কিষানগঞ্জ, আরেরিয়া, কাঠিয়ার নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন। অর্থাৎ বাংলা এবং বিহারের এই 5 জেলাকে নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার কিন্তু সওয়াল করেছেন নিশিকান্ত দুবে। এই সেই নিশিকান্ত দুবে যিনি কিনা ক্যাসপার কোয়ারি কাণ্ডে যেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছিলেন এই প্রথম নিশিকান্ত দুবে, তিনি এবার একেবারেই সংসদে দাঁড়িয়ে সরব হলেন কোথায়, তিনি অঞ্চলের দাবি জানাচ্ছেন কি, একেবারেই কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি। আর সেখানে দাবি তুলেছেন, তার দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই এর ফলে 5 জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করবো এবং স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। আমার সঙ্গে আমার সহকর্মী ইতিমধ্যেই নিউজ রুম থেকে জুড়ে রয়েছে সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না, এমনটা দাবি করেছেন বা সওয়াল করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই দাবি কতটা প্রাসঙ্গিক রয়েছে? দেখো গৌরব, প্রথমেই বলবো যে গত কয়েকদিন আগেই সংসদে বাজেট পেশ হয়েছে। এক কথায় বলা যায় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। আমাদের দেশের ভারতবর্ষের বাজেট পেশ হয়েছে। আর একটা কথা বলবো যে বিশ্বের কিন্তু 5ম অর্থনৈতিক দেশ কিন্তু ভারতবর্ষ, সুতরাং বাজেট পেশ হয়েছে। তো এই বাজেট নিয়ে চর্চা সারা দেশে সারা বিশ্বে হওয়া কাম্য ছিল,
কিন্তু সেখান থেকে কোনো একটা কারণে দেখো রাজনৈতিক মোড় কিন্তু আলাদা দিকে চলে গেছে। তখন বাজেট নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, যেহেতু অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা প্যাকেজের কথা ঘোষণা করেছে কেন্দ্র এবং স্পেশাল প্যাকেজ, যার ফলে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে যে বিরোধীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে কুর্সি বাঁচাও প্যাকেজ বাজেট। তো স্বাভাবিকভাবেই সেই বাজেট থেকে মোড় ঘোরানোর জন্যই কি নিশিকান্ত দুবে, শুধু নিশিকান্ত দুবে নয়, পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ঠিক এইরকমই কিন্তু বিতর্কিত দাবি তুলে বসেছেন। তার কারণ তুমি জানো নিশিকান্ত দুবে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে বিহারের কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা এই 5টি জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের, তার কারণ এই 5টি জেলায় কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, ফলে একটা কিন্তু অনুপ্রবেশকারীদের অধিক পরিমাণ অনুপ্রবেশকারী এখানে এসছে এরকমই দাবি তুলেছেন কিন্তু নিশিকান্ত দুবে। পাশাপাশি কিন্তু ঝাড়খণ্ডেও যে অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত বাড়ছে এটা কিন্তু সংশয় দাঁড়িয়ে বলে এক কথায় সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছেন এই নিশিকান্ত দুবে। তুমি জানো এর আগে নিশিকান্ত দুবে মহুয়া মেট্রোর ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিলেন গোটা দেশে, যার ফলে কিন্তু মহুয়া মেট্রোর সংসদ পদ বাতিল হয়। এবার সেই নিশিকান্ত দুবে কিন্তু রীতিমতো 5টি জেলা, পশ্চিমবঙ্গের 2টি এবং বিহারের 3টি জেলা, অর্থাৎ 5টি জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছেন। পাশাপাশি এনআরসিরও দাবি তুলেছেন এই নিশিকান্ত দুবে। ফলে একটা কিন্তু গোটা দেশে কিন্তু একটা বিশাল চর্চা শুরু হয়ে গেছে। তখন আরও একটা জিনিস বলবো, দেখো এই যে যদি নিশিকান্ত দুবে তিনি কিন্তু ঝাড়খণ্ডের সাংসদ, তো সেখানে তিনি কিন্তু বিহার নিয়ে মন্তব্য করেছেন, বাংলা নিয়ে মন্তব্য করেছেন, ফলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও একটা জিনিস দেখো যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করার দাবি তুলেছেন। তার কারণ উত্তর পূর্বাঞ্চলে যদি দেখি অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ যে 8টি রাজ্য রয়েছে, এটা নিয়ে কিন্তু উত্তর পূর্বাঞ্চল, সেই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কিন্তু উত্তরবঙ্গকে যুক্ত করার দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফলে তার ফলে কিন্তু এটাও কিন্তু একটা বিভাজনের বলা চলে। তার কারণ তুমি জানো তৃণমূল কংগ্রেস কিন্তু এটা নিয়ে কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে যে পুনরায় বাংলা ভাগের চক্রান্ত করছেন সুকান্ত মজুমদার। তবে আরেকটা জিনিস বলবো যে উত্তরবঙ্গ নিয়ে বিজেপির স্ট্র্যাটেজি কিন্তু বরাবরই কিন্তু আলাদা। তার কারণ তুমি জানো উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি, এটা কিন্তু বিজেপির যদি বলি প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক তিনি কিন্তু বেশ কয়েকবার বলেছিলেন, এমনকি উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক তারাও কিন্তু এরকমই কিন্তু মন্তব্য বারবার করেছেন, এমনকি বিতর্ক বাড়িয়েছেন। সুতরাং সে উত্তরবঙ্গ নিয়ে বিজেপির যে স্ট্র্যাটেজি বলো, তাছাড়া আরেকটা জিনিস বলবো যে উত্তরবঙ্গ মানুষের কাছে একটা সেন্টিমেন্ট, ফলে সেই সেন্টিমেন্টকে বারবার কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি। এবার সেই উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করার দাবি তুলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কারণ তুমি জানো গতকালই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকেই কিন্তু এরকম দাবি তুলেছেন। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার যে উত্তর পূর্বাঞ্চলের জন্য কিন্তু কেন্দ্র সরকার বিশেষ প্যাকেজের ব্যবস্থা করে। তার কারণ তুমি জানো উত্তর পূর্বাঞ্চল একদিকে যেমন পাশেই নেপাল রয়েছে, ভুটান রয়েছে, চীন রয়েছে, সুতরাং চীনকে কেন্দ্র করে পরিকাঠামোগত উন্নয়নের দিকে কিন্তু কেন্দ্র কিন্তু বারবার নজর দিয়েছে। ফলে এই 8টি যে রাজ্য রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম সহ যে 8টি রাজ্য রয়েছে, সুতরাং এখানে কিন্তু উন্নয়নের জন্য যদি বলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য কিন্তু বারবার নজর দিয়েছে কেন্দ্র। ফলে স্পেশাল প্যাকেজে কিন্তু এখানে ব্যবস্থা করেছে এবং এইখানে যদি উত্তরবঙ্গে যে জুড়ে দেওয়া যায়, ফলে এই স্পেশাল প্যাকেজের আওতায় কিন্তু উত্তরবঙ্গ চলে যায়, ফলে ডেভেলপ তো নিশ্চয়ই হয়। তখন আরেকটা জিনিস বলবো যে উত্তর পূর্বাঞ্চলে যদি উত্তরবঙ্গ যদি উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে যায়, তাহলে কিন্তু শিলিগুড়ি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক কথায় বলা চলে উত্তর পূর্ব ভারতের প্রাণকেন্দ্র হতে পারে শিলিগুড়ি। ফলে সুকান্ত মজুমদারের এই যে দাবি, এটা যদি কার্যকারী হয় তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু রাজনীতি না অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুকান্ত মজুমদারের এই মন্তব্য। গৌরব, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সত্যজিৎ দা একটা প্রশ্ন তোমার কাছে রাখার চেষ্টা করব, যেখানে সুকান্ত মজুমদার দাবি করছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত করা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরই দলেরই বিধায়ক বা এমপিরা সেখানে দাবি তুলছেন, আলাদা রকমভাবে প্রস্তাব দিচ্ছেন যে সেখানে বলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি তাদের মধ্যে একটা সহমত দেখা লক্ষ্য করা যাচ্ছে না? নিজেদের দলের সাংসদদের মধ্যেই একজন সাংসদ বলছেন এক কথা, আরেক সাংসদ বলছেন আরেক কথা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নিজেদের মধ্যে সহমতটা নেই কেন? এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা বলছেন বিরোধীরা, তুমি কি জানাবে?
দেখো এখানে একটা জিনিস বলবো যে সুকান্ত মজুমদারের প্রথম বিরোধিতা যিনি করেছেন সেদিন কিন্তু কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার একটা বলে রাখা দরকার যে গত লোকসভা নির্বাচনে রাজু বিস্তাকে বিজেপি যখন প্রার্থী করে দার্জিলিং লোকসভা কেন্দ্রে, সেখানে কিন্তু প্রকাশ্যে বিরোধিতা করে নির্দল প্রার্থী হয়েছিলেন এই বিষ্ণুপ্রসাদ শর্মা। সুতরাং তিনি কিন্তু এক কথায় বলা যায় দলে তো অবশ্যই ব্রাত্য হয়ে রয়েছেন, পাশাপাশি তার রাজনৈতিক ভবিষ্যৎও কিন্তু একটা প্রশ্নের মুখে। সুতরাং এক কথায় দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করে কিছুটা খবরে আসার যেমন চেষ্টা রয়েছে, পাশাপাশি রাজনীতিতে টিকে থাকারও কিন্তু প্রয়াস বলা যেতে পারে। তার কারণ তুমি জানো দলের ব্রাত্য রয়েছে, সুতরাং এখন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে বা অন্য কোনো দলে যোগ দেননি। ফলে স্বাভাবিকভাবেই এই বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি যে দলের কোণঠাসা থাকায় স্বাভাবিকভাবেই দলের একটা স্ট্যান্ডের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা বলবো যে উত্তরবঙ্গ পশ্চিমবাংলা থেকে উত্তরবঙ্গে আলাদা করা, এটা কিন্তু এর সময় কিন্তু সহমত কিন্তু বিজেপির সমস্ত নেতাদের পাওয়া যাবে না, একেবারেই পাওয়া যাবে না। তার কারণ অনেকেই চান না, কারণ এর আগে যখন উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে দাবি করা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি করা হয়েছে, তো প্রকাশ্যেই বিরোধিতা করেছে উত্তরবঙ্গেরই বিজেপি বিধায়করা। ফলে স্বাভাবিকভাবেই এটা নিয়ে বিতর্ক থাকবে। দেখো এটা কিন্তু এক কথায় দলের মধ্যে দলের অভ্যন্তর থেকে উঠে আসা কোনো ইস্যু নয়। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কিন্তু এরকম দাবি তুলেছেন, এবং তার লক্ষ্য কী সেটা তো তার দলের একটা যে বিরোধিতা রয়েছে সেটা তো সামনে এসছেই। কিন্তু শুধু কি উন্নয়ন নাকি উত্তরবঙ্গ ইস্যুটাকেই জনসমক্ষে তুলে ধরা, সাধারণ যে উত্তরবঙ্গ সেন্টিমেন্টটা রয়েছে সেন্টিমেন্টটাকে জাগিয়ে রাখা, এটাই কি স্ট্র্যাটেজি সেটা তো সময় বলবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে উত্তর পূর্বাঞ্চল কিন্তু কেন্দ্রের কাছ থেকে বারে বারে কিন্তু বিশেষ প্যাকেজ পেয়েছে। আর যেহেতু চীন বারবার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তার কারণে সীমান্ত কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে। সুতরাং চীনের চোখটাকে কথা বলার জন্য কিন্তু উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপ যেমন প্রয়োজন, পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতেও ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপ অত্যন্ত প্রয়োজন। আর সেদিকে কিন্তু কেন্দ্র সরকার নজর দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উত্তর পূর্বাঞ্চল স্পেশাল প্যাকেজ পাচ্ছে, এবং সেখানে যদি উত্তরবঙ্গ যদি যুক্ত হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গেরও মানচিত্র পাল্টে যাবে, এটা কিন্তু বলে রাখা যায়। তার কারণ শিলিগুড়ি কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রাণকেন্দ্র হয়ে উঠতে পারে। গৌরব, কিন্তু এখানে তো যারা সাধারণ মানুষ অর্থাৎ উত্তরবঙ্গে যারা বাসিন্দা তারা কি বলছে, তারা তো জানাচ্ছেন উত্তরবঙ্গ তাদের আলাদা রাজ্য চায় কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল চায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি উত্তর পূর্বের সাথে যুক্ত করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি সেটা মেনে নেবেন? এখানে বলবো যে প্রথমেই বললাম যে উত্তরবঙ্গ কিন্তু উত্তরবঙ্গ মানুষের কাছে একটা সেন্টিমেন্ট। সুতরাং উত্তরবঙ্গে তারা যে আলাদাভাবে দেখেন, পশ্চিমবাংলার তো বটে, পশ্চিমবাংলা তো বটেই, কিন্তু উত্তরবঙ্গ বলতে এটা কিন্তু একটা সেন্টিমেন্ট, যার ফলেই কিন্তু দেখো এই সেন্টিমেন্টটা বোঝেন বলেই কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন চালু করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং উত্তরবঙ্গের মানুষের কাছে একটা সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে সামনে বিজেপি বারবার এনেছে। সুতরাং এই যে বিজেপির যদি বলি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনিও কিন্তু গতকাল কিন্তু এরকমই এক মন্তব্য করেছেন। সুতরাং এই যে উত্তরবঙ্গকে কেন্দ্র করে আলাদা স্ট্র্যাটেজি, আমি আবার বলবো যে উত্তরবঙ্গে আলাদা রাজ্য বলো বা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল বলো, এটা একটা সেন্টিমেন্ট হয়ে থাকলেও সমস্ত মানুষ যেই দাবিটা করেন এমনটা কিন্তু নয়। এবার উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করা হলে কতটা সেই তার যে স্পেশাল প্যাকেজটা পান সেটা উত্তরবঙ্গে কতটা আসবে সেটা কিন্তু ফ্যাক্টর। কিন্তু আরও একবার বললো যে উত্তরবঙ্গের মানুষের একটা সেন্টিমেন্ট হলেও সবাই কিন্তু উত্তরবঙ্গে আলাদা রাজ্য বা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিটা যে মেনে নেবেন এমনটা নয়। কিন্তু বিজেপি এটা নিয়ে কিন্তু এই উত্তরবঙ্গ নিয়ে কিন্তু তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি বারে বারে পরিবর্তন করেছে এবং বারবার এনেছে। তোমাকে আরও একবার বলবো যে দেখো বাজেট পেশ হয়েছে, নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করার পর যে বিতর্কটা তৈরি হয়েছিল যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে নিয়ে, সেই বিতর্ক কিন্তু বর্তমানে নেই। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু নিশিকান্ত দুবে, এবং যদি বলি পশ্চিমবঙ্গে সেটা সুকান্ত মজুমদার। ফলে স্বাভাবিকভাবেই যে নজর ঘোরানোর একটা স্ট্র্যাটেজি হতে পারে, পাশাপাশি এটাও হতে পারে যে উত্তরবঙ্গকে যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা জিগিয়ে রাখা, এটা বিজেপির স্ট্র্যাটেজি হতে পারে। তবে আরেকটা যেটা বলবো যে নিশিকান্ত দুবে তিনি যে মন্তব্যটা করেছেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা জেলা, পাশাপাশি বিহারের কাটিহার, আরারিয়া এবং তোমার কিষানগঞ্জ, এই 5টা জেলা নিয়ে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো এই 5টা জেলায় কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, ফলে কেন্দ্রশাসিত অঞ্চল যদি হয়, সুতরাং এখানে কিন্তু এক কথায় কী স্ট্র্যাটেজি নিচ্ছে
যদি করে বা কেনই বা নিশিকান্ত দুবে এরকম মন্তব্য করলেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো বিজেপির স্ট্র্যাটেজি কিন্তু এক কথায় বলা যায় সংখ্যালঘু বা নিয়ে কিন্তু বিজেপির স্ট্র্যাটেজি বরাবরই আলাদা। এই যে এনআরসি বিজেপি যেটা চালুর বারবার করেছে, এটাও কিন্তু এই সংখ্যালঘুদের কেন্দ্র করেই। ফলে নিশিকান্ত দুবের এই মন্তব্যটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যেখানে সারা দেশে সারা বিশ্বের 5th ইকোনমিক কান্ট্রি ভারতবর্ষের বাজেট নিয়ে একটা চর্চার বিষয় হওয়ার কথা ছিল, বা ভারতবর্ষের একটা চর্চার বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু সেইখান থেকে যে চর্চার বিষয়টা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। চর্চার মূল কেন্দ্র এখন নিশিকান্ত দুবে এবং সুকান্ত মজুমদার। আরেকটা এখানে যোগ করব যে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক যিনি রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, তিনিও কিন্তু নিশিকান্ত দুবের মতামতে কিন্তু সমর্থন করেছেন এবং তিনিও কিন্তু এনআরসির দাবি তুলেছেন। ফলে এটা নিয়ে কিন্তু এক কথায় বলা চলে রাজনীতি কিন্তু তোলপাড় এই নিশিকান্ত দুবের মন্তব্য নিয়ে। গৌরব, অর্থাৎ দেখা যাচ্ছে নিশিকান্ত দুবের সমর্থনে কিছু কিছু বিধায়ক বা এমপিরা কিন্তু সমর্থন জানাতে শুরু করেছেন ইতিমধ্যে, আবার কেউ কেউ সমর্থন জানাচ্ছেন না। কিন্তু তুমি দেখো লক্ষ্য করে এই একটা বাংলা থেকে বিভিন্ন রকমের দাবি, সেখানে অনন্ত মহড়ার দাবি জানাচ্ছেন কোচবিহারকে আলাদা রাজ্যের জন্য, আবার উত্তরবঙ্গের মানুষ বলছেন বা উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা বলছেন উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, আবার অন্য সাংসদ বলছেন উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত করার জন্য। অর্থাৎ ভিন্ন রকমের দাবি উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে কিন্তু শঙ্কর ঘোষ থেকে শুরু করে বিভিন্ন বিধায়করা বলছেন যে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত করা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন এটা পার্সোনাল মতামত বা নিজস্ব মতামত সুকান্ত মজুমদার, এর সঙ্গে দলের কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় তুমি নজর রাখছো বিষয়টাকে? প্রথমেই বলবো যে উত্তরবঙ্গ মানুষের কাছে যে উত্তরবঙ্গ সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা একটা কিন্তু বিজেপি কিন্তু কখনোই ফেলে দেওয়ার চেষ্টা করেনি। তার কারণ তুমি জানো এর আগে যদি বলি যে উত্তরবঙ্গ রাজ্য আলাদা রাজ্যের দাবি যে উঠেছিল 2021 বিধানসভা ভোটের পর বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি উঠেছিল, সুতরাং সেই দাবি কিন্তু বিজেপির কোনো বিধায়ক দিকে বিরোধিতা যেমন করেছেন, পাশাপাশি তাদের কিন্তু অনেকে পক্ষেও কিন্তু মতামত দিয়েছেন। ফলে উত্তরবঙ্গ মানুষের এই যে সেন্টিমেন্ট, এটা কিন্তু বিজেপি বারবার ধরে রাখার চেষ্টা করছে। তবে আরেকটা জিনিস বলবো যে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি ব্যাপক শক্তিশালী। যদি দেখো যে লোকসভা ভোটে 8টা যে লোকসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে মালদা দক্ষিণ গেছে কংগ্রেসের দখলে এবং কোচবিহার লোকসভা কেন্দ্র গেছে তৃণমূল কংগ্রেসের দখলে। বাকি যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে জলপাইগুড়ি বলো, আলিপুরদুয়ার, দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ, মালদা উত্তর, এই লোকসভা কেন্দ্রগুলো রয়েছে কিন্তু বিজেপির দখলে। ফলে বিজেপি কিন্তু অত্যন্ত শক্তিশালী উত্তরবঙ্গে। সুতরাং উত্তরবঙ্গের এই যে সেন্টিমেন্ট, সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে বিজেপি কিন্তু বারবার ধরে রাখার চেষ্টা করছে, যার ফলে কিন্তু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে, কিন্তু উত্তরবঙ্গের এই পরিকল্পনা থেকে কখনোই সরে আসেনি। আরেকটা বলো, উত্তরবঙ্গের যিনি রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনিও কিন্তু কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি তুলে এসেছেন। দেখো অনন্ত মহারাজের পার্টি রয়েছে গ্রেটার, তাদের কিন্তু বরাবরই কিন্তু গ্রেটার কোচবিহার দাবি কিন্তু এটা বহুদিনের। সুতরাং তিনি যে এই মন্তব্য করেন এটা কাল্পনিক নয়, কারণ তিনি তার রাজনৈতিক উত্থান বা তার যে সংস্থা, তার যে রাজনৈতিক দল যদি বলো, সেটা কিন্তু এই কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি তুলেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া না, তারা দীর্ঘদিন এটা নিয়ে রাজনীতি করে এসেছেন। ফলে স্বাভাবিকভাবেই এই যে উত্তরবঙ্গের যে মানুষের সেন্টিমেন্ট, সুতরাং এই উত্তরবঙ্গ এই জিনিসটাকে বারবার ধরে রাখা, যার জন্য বিজেপির বিভিন্ন বিধায়ক, বিভিন্ন সাংসদ তারা কিন্তু বিভিন্নভাবে মতামত, নিজের মতামত বলে একদিকে যেমন টাইম লাইনে এসছেন, পাশাপাশি উত্তরবঙ্গের মানুষেরও কিন্তু বিষয়গুলো চর্চার কেন্দ্র হয়েছে, যিনি উত্তরবঙ্গ নিয়ে ভাবেন, উত্তরবঙ্গ নিয়ে মন্তব্য করেন। ফলে তার প্রতি একটা সিম্প্যাথি তৈরি, তো সেই কারণেই কি মন্তব্য করলেন। দেখো সুকান্ত মজুমদার যেই মন্তব্যটা করেছে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, আবার বলবো উত্তর পূর্বাঞ্চলের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু স্পেশাল প্যাকেজের ব্যবস্থা বারে বারে হয়েছে। যেহেতু চীন ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে, সুতরাং এই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যদি উত্তরবঙ্গ যুক্ত হয়, তাহলে কিন্তু হয়তো উত্তরবঙ্গের জন্যও কোনো ঘোষণা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আসতে পারে। আর যেহেতু বললাম যে শিলিগুড়ি কিন্তু উত্তর পূর্ব ভারতে একটা কিন্তু প্রাণকেন্দ্র হতে পারতো, যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ ঠিকঠাক হতো তাহলে কিন্তু প্রাণকেন্দ্র হতে পারতো। সুতরাং সুকান্ত মজুমদার এই যে দাবি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপি বলো তাদের স্ট্র্যাটেজি কিনা সেটা তো তাদের দলের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারত সরকার এই সুকান্ত মজুমদার এই দাবি কতটা গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গে আদৌ কি উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করবে, নাকি এই যে রাজনীতি করার জন্য যেটা হয় রাজনীতিকরণের জন্য। আর একটা জিনিস বলবো, যেটা দেখো বিজেপি যে 8জন, এর আগে 7জন সাংসদ ছিলেন, তারা কিন্তু বারে বারে জনসমক্ষে বারবার বলেছেন যে কোচবিহার আলাদা, উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। কিন্তু পার্লামেন্টে যদি দেখি অনন্ত মহারাজ ছাড়া
বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ছাড়া বিজেপির লোকসভার সাংসদ তারা কিন্তু সেভাবে কিন্তু লোকসভায় এই দাবিটা কিন্তু তোলেনি। তারা বলেছেন জনসমক্ষে এবং সাংবাদিক সম্মেলন করে। সুতরাং জনগণের মনেও যে একটা সেন্টিমেন্ট তৈরি করা, এটা কিন্তু চেষ্টা কিন্তু বারবার হয়েছে। দেখো, সাংসদরা তাদের যে আইন পাশ হয়, রাজ্যসভার সাংসদ বলো লোকসভার সাংসদ বলো, যে তারা তো আইনসভার সদস্য। সুতরাং কোনো আইন পাস করতে গেলে সেই দাবিটা কিন্তু পার্লামেন্টে তোলা উচিত, কিন্তু পার্লামেন্টে সেভাবে কিন্তু জোরালোভাবে ওঠেনি। ফলে এটা নিয়ে যে বিজেপির এটা যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, এ বিষয়ে বলার কোনো অবকাশ নেই। সেখানে কিন্তু অনন্ত মহারাজ কিন্তু গতকাল রাজ্যসভায় কিন্তু আলাদা রাজ্যের দাবি তুলেছেন, কোচবিহার। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন কেন্দ্র সরকার কোন স্ট্র্যাটেজি নেয় বা বিজেপি কোন পথে হাঁটে, সেটা তো সময় বলবে। গৌরব, একেবারে বেশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। আর ইতিমধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে, অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন একাধিক বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংসদ থেকে শুরু করে রাজ্যসভা একেবারে সরগরম পরিস্থিতি। সংসদে বাংলা এবং বিজেপির 5 জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তিনি। আবার নিশিকান্ত আরও বলেছেন, মুর্শিদাবাদ এবং মালদা থেকে লোক এসে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ঝাড়খণ্ড পুলিশ কোনো কাজ করছে না। আমরা অনুরোধ, মালদা, মুর্শিদাবাদ, আরারিয়া এবং কিষানগঞ্জ এবং কাটিয়া নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক, নইলে হিন্দু থাকবেন। অন্যদিকে এনআরসি চালু করুন, কিছু করতে না পারলে আগে কমিটি পাঠান, এমনটাই নির্দেশ দিয়েছেন বা বলেছেন, এমনটাই সওয়াল করেছেন। অন্যদিকে ধর্মান্তরণ কেন্দ্রে বিবাহের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করা হোক। এখন দেখার বিষয়, এই নতুন করে নিশিকান্ত দুবের এই সওয়াল নিয়ে নতুন করে সংসদ থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে নতুন করে কোন নয়া মোড় দেখায়, এতে কিন্তু নজর থাকবে আমাদের। सर, संविधान खतरे में। हम यहाँ हंसने की बात करते हैं, दलितों की बात करते हैं, पिछड़ों की बात करते हैं, आदिवासी को बचाने की बात करते हैं, और सारे सरकारों की नीतियां, चाहे केंद्र सरकार हो चाहे राज्य सरकार हो, कहीं किसी की भी सरकार हो, उसका एकमात्र लक्ष्य यही है कि समाज के अंतिम व्यक्ति तक पहुंचना है। मैं जिस राज्य से आता हूं अध्यक्ष महोदय, संथाल परगना एरिया से, जब संथाल परगना बिहार से अलग हुआ झारखंड, तो 2000 में आदिवासियों का पॉपुलेशन हमारे यहां संथाल परगना में 36% था, और आज आदिवासियों का पॉपुलेशन 26% है। 10% आदिवासी कहां गायब हो गए, कहां खो गए? इसके बारे में कभी भी यह सदन चिंता की बात नहीं करता है, वो वोट बैंक की पॉलिटिक्स करता है। और जो हमारे यहां सरकार है, झारखंड मुक्ति मोर्चा, कांग्रेस, वो इसके ऊपर जो है कोई भी एक्शन नहीं लिया जा रहा है। आज क्या हो रहा है, बांग्लादेश का घुसपैठ हमारे यहां लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं, उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती हैं महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। जिला परिषद की जो अध्यक्षा हैं, उनके पति मुसलमान हैं। मुखिया जो आदिवासी होते हैं, और ये टोटल जो है आप समझे हमारे यहाँ 100 आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है, और उसके पति जो है सभी के सभी मुसलमान हैं। हमारे यहाँ अभी विधानसभा का चुनाव हुआ अध्यक्ष महोदय, 123% तक यहाँ सभी लोग चुनाव लड़कर आए हैं। प्रत्येक 5 साल में 15 से 17% पॉपुलेशन बढ़ता है या वोटर बढ़ता है। हमारे यहाँ 123%। मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। ये एक बड़ा चिंता का विषय है। दूसरा सर, हमारे यहां अभी पाकुड़ जिले में तारानगर, इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं, और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया, और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस
रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम पर रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। आपने मुझे मौका दिया। इन्हीं शब्दों के साथ जय हिंद, जय भारत। নিশিকান্ত দুবের এই দাবিকে একেবারে সমর্থন জানালেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। গতকাল পার্লামেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত দুবে যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে, এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ, মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে।